হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা ভিডিও এডিট কিভাবে করতে হয় সে সম্পর্কে দেখব। তো তার জন্য আমি বহুল ব্যবহৃত কাইনামাস্টার অ্যাপসটি ব্যবহার করব। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ অপশন এইখানে আমি টাচ করে দেব। এখান থেকে নতুন একটা প্রজেক্টে কাজ করব। এইখানে আসার পর 16:9 দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করব। এটা ইউটিউব এবং ফেসবুকের ভিডিওর জন্য পারফেক্ট। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমাকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে হবে, যে ভিডিওটা আমি এডিট করতে চাচ্ছি বা আপনারা এডিট করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ফোল্ডারে যাব, তারপর এখান থেকে দেখতে পারবেন যে একটা ভিডিও আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এখানে ভিডিওটা সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন লম্বা একটা ভিডিও। তো আমি জাস্ট অল্প একটু অংশ এখান থেকে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন বা ধারণা নিতে পারেন কিভাবে ভিডিও এডিট করা হয়। তো এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করব এবং এখান থেকে দেখতে পারবেন কেসি অপশন একটা দেওয়া আছে, এইখানে জাস্ট একবার টাচ করে দেব। তারপর এখানে ট্রিম টু রাইট সাইড এইটাকে টাচ করে দিলে আমার ডান দিকের অংশগুলো কেটে যাবে এবং জাস্ট এইটুকু অংশ আমি আপনাদেরকে এইটুকু অংশ থেকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে ভিডিও এডিট করবেন। তো এইখানে যে দেখতে পাচ্ছেন এই ভিডিওর অংশটুকু, এখানে যদি মনে করেন যে আপনার ভিডিওটাতে কিভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন এখানে লেয়ার অপশন পাচ্ছেন। এখানে লেয়ার অপশনে টাচ করে দিলে মিডিয়া অপশনে পাবেন, এই মিডিয়া অপশনে টাচ করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আমার পূর্বে নামানো কিছু সাবস্ক্রাইব বাটন এখানে দেখাচ্ছে। তো আমি সাবস্ক্রাইব বাটনটিকে সিলেক্ট করলাম প্রথমত। এখানে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন এই সাবস্ক্রাইব বাটনটির কিন্তু ব্যাকগ্রাউন্ড নীল হয়ে আছে। এই নীল ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে রিমুভ করতে হবে। তো এখানে তার জন্য দেখতে পারবেন ডান দিকে অনেকগুলো অপশন পাচ্ছেন, এগুলোকে স্ক্রল করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে দেখতে পারবেন যে একটা ক্রোমা কি বলে একটা অপশন আছে। এই ক্রোমা কি অপশনটাতে প্রথমেতে আপনাকে চলে যেতে হবে। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এনেবল বলে একটা অপশন, এইটাকে জাস্ট চালু করে দিন এবং নিচের যে অপশন দুটো দেখতে পাচ্ছেন, তো তারপর এখান থেকে কোন অংশ বসাবেন সেটাকে সিলেক্ট করে নিন এবং নিচের যে অংশ দুটি দেখতে পাচ্ছেন এই অংশটুকু কম বেশি করে আপনার কোয়ালিটিটা ভালো করে দিন বা সিলেক্ট করে দিন। এখানে কোয়ালিটিটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আমি জাস্ট কোন অংশে আমার সাবস্ক্রাইব বাটনটি বসাতে যাচ্ছি সেটাকে সরিয়ে ঠিক করে নেব এবং তো ইচ্ছে মতো আপনি কিন্তু সাবস্ক্রাইব বাটনটি যে কোনো অংশে বসাতে পারেন। তো এটা চলে গেল। এখন আসি যে আমাদের চ্যানেলের লোগো বা চ্যানেলের নাম কিভাবে আমরা ভিডিওতে লিখে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে বাম দিকে আমার চ্যানেলের নামটি শো করছে, ঠিক একইভাবে কিন্তু আপনিও সেট করতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে লেয়ার অপশনটা পাচ্ছেন, এখানে টাচ করে দিয়ে মিডিয়া অপশনটাকে সিলেক্ট করে দিন। এখানে মিডিয়া অপশন সিলেক্ট করে দেওয়ার পর এখানে প্রথম যে অপশন পাচ্ছেন ইমেজ, এই অপশনটাকে টাচ করে দিন এবং এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড প্রথমে তো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা হলুদ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এবং এই হলুদ ব্যাকগ্রাউন্ডটা আমি ভিডিওর ঠিক বাম পাশে উপরে বসিয়ে দেবো এবং একটু বড় করে নেব। তারপর এখানে বসানো হয়ে গেলে এই ডান দিকের অপশনে দেখতে পাচ্ছেন ক্রাফিং বলে অপশন, এইটাতে টাচ করে দেব। তারপর এখান থেকে আমি হাত দিয়ে আমার ওই যে হলুদ ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে আমি জাস্ট ছোট করে ওখানে সুন্দরভাবে বসানোর চেষ্টা করব। তো এটা যখনই ক্রাফট করা হয়ে যাবে তারপরে এখানে এটাকে আমি সম্পূর্ণ ভিডিওতে টেনে দিলাম। তারপর এখানে আবার লেয়ার অপশনে যাব, তারপর এখানে টি অপশন পাচ্ছেন বা টেক্সট অপশন পাচ্ছেন, এইখানে চলে যান। এইখানে যাওয়ার পর আপনি এখানে থেকে টেক্সট লিখুন বা আপনার চ্যানেলের নামটি এখানে লিখুন। তো আমিও আমার এই চ্যানেলের নামটি জাস্ট এখানে লিখব। এই চ্যানেলের নামটি লেখা হয়ে গেলে তখন ওকে অপশনে টাচ করে দিন এবং এই যে চ্যানেলের নামটি লেখা হয়ে গেল এটা ঠিক ওই ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে যান। ব্যাকগ্রাউন্ডের ওখানে নিয়ে গিয়ে সুন্দরভাবে বসাবো। তারপর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন কালার একটা অপশন, এইখানে টাচ করে দিয়ে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করব, তাহলে সুন্দর দেখাবে। এবং একইভাবে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট অপশন পাচ্ছেন, এই যে দেখানোর চেষ্টা করলাম, এই অপশনটা যদি টাচ করেন তাহলে বিভিন্ন প্রকার টেক্সটের স্টাইল কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে যে কোনো আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারেন, আমিও একটা জাস্ট সিলেক্ট করে নিলাম। তাহলে দেখতে পারবেন আমার টেক্সটের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এখান থেকে ছোট বড় করে সুন্দরভাবে আপনি এখানে বসাবেন। তো আমি জাস্ট একটু সুন্দরভাবে বসানোর চেষ্টা করলাম। এইখানে বসানোর পর জাস্ট যদি ক্রাফটিং করার প্রয়োজন হয় তাহলে আবারও কিন্তু আপনি এখান থেকে নতুন করে ক্রাফট করতে পারেন। সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডে একটু ক্রাফট করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি একটু ক্রাফট করে দেব। তো এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব এবং এখান থেকে ক্রাফিং অপশনে টাচ করে আবার সুন্দরভাবে এখান থেকে ক্রাফিং করে আমার যে চ্যানেলের নামটা আছে সেটাকে সুন্দরভাবে সেট করার চেষ্টা করব। তো এটা হয়ে গেলে জাস্ট আবার ওই টেক্সট অপশনটাও টেনে সম্পূর্ণ ভিডিওতে করে দেবো, তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমার চ্যানেলের নামটি শো করবে।
তো ওকে চলে গেল। এখন চ্যানেলের নাম কিভাবে ভিডিওতে অ্যাড করা যায় সেটা আমি দেখালাম। এখন নেক্সট বিষয় আসি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে যদি আমি আপনাদেরকে দেখাই যে অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশন, এইখানে যদি আপনি চলে যান তাহলে আপনার ভিডিওর বিভিন্ন প্রকার কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এখানে স্পিড বলে অপশন পাচ্ছেন, এই স্পিড অপশন থেকে আপনার ভিডিওর স্পিড কিন্তু কম বেশি করে দিতে পারেন। স্পিড বেশি করে দিলে কিন্তু আপনার ভিডিওটা দ্রুত চলবে, স্পিড কম করে দিলে কিন্তু তখন কিন্তু ধীরে ধীরে ভিডিওটি চলবে। তো এখান থেকে যদি আপনার ভিডিওর মাঝে কোনো ভিডিও অ্যাড করার প্রয়োজন পড়ে বা যোগ করার প্রয়োজন পড়ে তাহলে কিভাবে যোগ করবেন, ঠিক কেসি অপশনটাতে চলে যান এবং এখানে দেখতে পারবেন স্প্লিট অ্যাড প্লেট অপশন, এখানে টাচ করে দিলে কিন্তু আপনার ভিডিওটা দুই অংশে বিভক্ত হয়ে যাবে। এবং এখান থেকে চাইলে আপনি কিন্তু যদি কোনো অংশ কাটার প্রয়োজন পড়ে তাও কাটতে পারবেন। এবং তো কোনো সময় যদি ভিডিওর মাঝে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে আপনি কাটতে পারেন। তো তারপর এখান থেকে চলে আসে যে যদি প্যান্ট অ্যান্ড জুম বলে একটা অপশন পাচ্ছেন এইখানে যদি টাচ করে দেন তাহলে আপনার ভিডিওটাকে আপনি জুম করে বড় করে দিতে পারেন এবং চাইলে ছোট করেও দিতে পারেন। সেক্ষেত্রে আমি একটু জুম করে বড় করে দেখালাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এখানে সম্পূর্ণ ভিডিও যদি করে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু আমার জুম করা হয়ে গেল। তো তারপর যে নেক্সট বিষয়টি থাকে সেটা হচ্ছে যদি আপনি চান এখান থেকে আরও কিছু অপশন এখানে পাবেন, যে অপশনগুলোর কাজ কিন্তু আপনি দেখে নেবেন। এখান থেকে কাজ করলে কিন্তু আপনি বুঝে যাবেন যে কিভাবে এগুলোর কাজ করতে হয়। তো এখন আসি আপনার ভিডিওতে কিভাবে মিউজিক অ্যাড করবেন। তো অনেক সময় মিউজিক অ্যাড করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অডিও বলে একটা অপশন কিন্তু দেওয়া আছে, এইখানে টাচ করে দিবেন। তারপর এখানে সং যে অপশনটা পাচ্ছেন এইখানে যদি টাচ করে দেই তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরিতে থাকা সব সংস কিন্তু এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে সংসটা আপনার ভিডিওতে ব্যবহার করতে চাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করে এখানে ব্যবহার করতে পারেন। এবং তারপর আরেকটা যে বিষয় আছে, যদি আপনি চান আপনার ভিডিওর মাঝে কিন্তু ভয়েস রেকর্ডও দিতে পারেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড বলে অপশন, এখানে কিন্তু গিয়ে আপনার ভিডিওতে সরাসরি আপনার ভয়েস কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। এবং এখান থেকে চাইলে আপনার ভিডিওর কোনো মিডল পয়েন্টে আপনি অন্য কোনো ভিডিও অ্যাড করতে পারেন। সেই ক্ষেত্রে দেখতে পারবেন এখানে মিডিয়া বলে একটা অপশন পাচ্ছেন, এখানে এই মিডিয়া অপশনটাতে যদি টাচ করেন তাহলে কিন্তু আপনি নতুন করে ভিডিও মিডল পয়েন্টে অ্যাড করতে পারবেন। এখানে চলে যাব, তারপর যে ভিডিওটা আপনি আপনার ভিডিওর যে কোনো অংশে অ্যাড করতে চাচ্ছেন সেই অংশটাকে আগে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে যে ভিডিওটা অ্যাড করতে, সাপোজ আমি এইখান থেকে এই ভিডিওটা অ্যাড করব, তো এখানে যখনই টাচ করলাম তখন দেখতে পারবেন যে মিডল পয়েন্টে কিন্তু আমার এই ভিডিওটা অ্যাড হয়ে গেল। এখন এটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট করলাম, এটা আমি ডিলিট করে দেব। তো চাইলে কিন্তু এইভাবে আপনি কিন্তু মিডল পয়েন্টে অন্য ভিডিও অ্যাড করতে পারেন। এখন আসি কিভাবে আপনি আপনার ভিডিওটি সেভ করবেন। তার জন্য উপরে দেখতে পারবেন ডান দিকে সেভ বা শেয়ার বলে একটা অপশন, এইখানে টাচ করে দেব। তারপরে এখান থেকে দেখতে পারবেন ভিডিওর কোয়ালিটি, এখান থেকে ফুল এইচডিতেও সেভ করতে পারবেন, এইচডিতেও সেট করতে পারবেন এবং চাইলে কিন্তু তারও নিচেও সেট করতে পারবেন। তো আমি জাস্ট এখানে এইচডি অপশনটা সিলেক্ট করলাম এবং এখান থেকে নিচে যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটিটা অবশ্যই কিন্তু 11-র উপরে রাখবেন, তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে। এখন সেভ করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের